ওই ছেলেটার মাকে হত্যা করেনি, হত্যা করেছে তাদের বাসার কয়েকজন ভাড়াটিয়া। এখন প্রশ্ন করবেন হুজুর, তাহলে এটা কিভাবে ছেড়ে গেল, এটা কিভাবে ছড়লো? ওই র্যাবেরা এই সন্তানকে জোর করে গ্রেফতার করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মারিয়ে পিটে অত্যাচার নির্যাতন করে কাগজের মধ্যে লিখে জোর করে জবানবন্দি নিয়েছে। আমি মনে করি একটা ছেলের মা মারা গেছে, আবার সেই ছেলেকে জোর করে গ্রেফতার করে পিটাইয়া তাকে মিথ্যা সাক্ষী নিয়ে মায়ের হত্যাকারী যারা বানাইছে, এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। আপনারা জানেন বগুড়ার একটা আলোচিত হত্যাকাণ্ড, অনেকে শুনেছেন, ছেলে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। র্যাবের ভাইরা ব্রিফিং করেছিল, আমরাও ভেবে নিয়েছিলাম হয়তো বা ঘটনা সত্যিও হতে পারে, কিন্তু মানুষের হৃদয় ব্যথা দিয়েছিল যে না, মাকে সন্তান হয়ে কিভাবে হত্যা করলো, এটা অনেকে মানতেই পারে নাই। সবাই বলেছে মা এ কেমন প্রচন্ড সন্তান জন্ম দিলি যে তোমারে হত্যা করলো। আমরা মনে করেছিলাম ছেলেটা নাকি অনলাইনে জুয়া খেলে, 500 টাকার জন্য মার সাথে ঝগড়া করে মাকে নাকি হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের মোড় নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমার ভাইরা, র্যাবের ভাইরা তদন্ত করে এই কথা বলেছিলেন। এখন শোনা যায় র্যাবের ভাইরা ছেলেটার পিটাইয়া জোর করে নাকি এই কথাটা বলতে বাধ্য করেছিলেন। এইবার পুলিশ যখন সেই ছেলেটাকে রিমান্ডে নিয়েছে, একজন আলেমের ছেলে, সে নিজেও মাদ্রাসায় পড়ে, আলিমের একজন ছাত্র, আমার ভাইরা সেই ছাত্রকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এইবার পুলিশের কাছে নতুন তথ্য দিতে বলেছে, না না আমি আমার মাকে হত্যা করি নাই। টেনশনে পড়ে গেল, তাহলে হত্যা করলো কে? এই হুজুরের বাড়িতে, আলেমের বাড়িতে, বগুড়া দোস্তাসিয়ার ঘটনা বাজান। এইবার সবাই চিন্তা করে তাহলে হত্যা করলো কে? তার বাড়িতে ভাড়াটিয়া থাকতো একজন মহিলা, সে অনৈতিক কাজ করতো। হুজুরের বউ, যে মহিলাটাকে হত্যা করা হয়েছে উম্মে সালামা, সে বলেছে খবরদার আমার বাসায় থাকলে অনৈতিক কোনো কাজ করা যাবে না, তোমার মতিগতি ভালো না, চাল চলন ভালো লাগে না, ভাড়া দেওয়া লাগবে না, তুমি আমার বাড়ি ছেড়ে দাও। এই কথাই রাগান্বিত হয়ে গেল। মাঝে মাঝে বলে আপনাকে দেখে নেবো, আমি খারাপ মহিলা, আপনি আমার খারাপ বলেন, আমি আপনাকে দেখে নেবো। এই কথা বলে বাজান গো আমায় যেই মহিলাটা ভাড়া থাকতো, ওই ভাড়াটিয়া মহিলা দুইজন পুরুষকে কন্টাক্ট করে নিয়ে আসা। আরে আল্লাহর বান্দি রান্না করে রান্না করতেছিল, এই মহিলা যায় মুখের ভিতরে স্প্রে মেরে দিয়েছে বাজান গো আমার, যার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবার পূর্বের পরিকল্পিত যেই ঘটনা, সেই দুইজন লোক তারা সহযোদ্ধা ছিল, যারা তার সাথে মাদকের ব্যবসা করতো, তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে তারা দুইজন এসে এই তিনজন মিলে হত্যাকাণ্ড করে আমার ভাইয়েরা মেয়েটার মৃত্যু নিশ্চিত করার জন্য তারা নিজেরাই ডিপ ফ্রিজে রেখে, ওই মহিলা যেহেতু ভাড়াটিয়া, তার কাছে তালা চাবি ছিল, সে আবার তালা মেরে চলে গেছে। আর এই ছেলেটা বাড়িতে আসার কারণে ডাকাতির নাটকের ঘটনা ঘটাইয়া এই ছেলেটাকে অপরাধী বানানো হয়েছিল। আসলে বগুড়ায় যেই ছেলেটাকে মায়ের খুনি বা স্বামী বলা হয়েছে, এই ছেলেটা এখন যে খুনি এটা প্রমাণিত নয়, খুন করেছে সেই মহিলা। ওই বাড়িতে ভাড়াটিয়া থাকতো আর একটা মহিলা। ওই জন্য বাজান গো আমার, যে কোনো ঘটনা বুঝে শুনে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? র্যাবের ভাইদের উপরে মানুষের বিশ্বাস আছে, তারা যদি এইভাবে ভুলভাল তদন্ত করে, জাতির মানুষ তাদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। পুলিশের ভাইদেরকে ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য। আমার ভাইরা, সেই মহিলাটাকে হত্যা করা হয়েছে, তার সঙ্গে একজন আলেম সুনামধন্য বক্তা, সে বলতেছে আমি চেয়েছিলাম সেই অপরাধী হোক, আসল আসামি যেন গ্রেফতার হয়। আমি কখনো ভাবি না আমার ছেলে কাজ করতে পারে। ছোটবেলা থেকে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি বাবা হইতে মানতে পারি নাই। এখন তো ঘটনা প্রমাণিত হয়ে গেল, র্যাবের লোকেরা জোর করে আমার ছেলের মুখ দিয়ে জবানবন্দি দিয়েছিল। এখন সত্য প্রকাশ পেয়েছে, আমার কলিজার টুকরা ছেলে তার মাকে হত্যা করে নাই, তার মাকে হত্যা করেছে ওই বাড়িতে ভাড়া থাকা আর একটা মহিলা। সে অবৈধ কাজ করতো, অনৈতিক কাজ করতো, মাদকের ব্যবসা করতো। আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসিয়ে দিতে হবে। তামাম দুনিয়ার মানুষ যাবে কেমন সন্তান যে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে 500 টাকার জন্য। আরে ঘটনা ঘটছে কি আর ঘটাইছে কি, এই জন্য বাজার তদন্ত সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? র্যাবের ভাইদেরকে বলবো যে কোনো কাজ বুঝে শুনে করবে, মানুষকে হুমকি ধমকি দেওয়া, সত্যতা বের করার চেষ্টা করবে, তাহলে মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে। ভুলভাল মিডিয়াতে প্রচার করবেন, মানুষ আপনাদেরকে ঘৃণা করে কথা বলে। ঠিক আছে, রাগ করতেছেন না কেন? কেন এই ছেলেটাকে জোর করে পিটাইয়া তার মধ্যে এই কথাগুলো স্বীকার করা হলো? এর পিছনে কারণ কি? সত্য উন্মোচন হওয়ার দরকার আছে, জোরে বা দরকার আছে না নাই? চিন্তা করেন, মানুষ হয় মানুষকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখছে, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আমরা চাই এই মহিলাকে ফাঁসি দিয়ে মারতে হবে। কথা বলে ঠিক কিনা? এত বড় সাহস, একজন আলেমের স্ত্রীকে হত্যা করেছে। কি জাতির মানুষ ভেঙে গেল? আরে আমরা তো অবাক হয়ে গেছি। ছেলে হত্যা করেছে, সে রহস্য উন্মোচন হয়ে গেল। ছেলে হত্যা করে না, হত্যা করেছে তারই বাড়িতে ভাড়া থাকতো আর একটা মেয়ে, সেই মহিলা হত্যা করেছে। কথা বলেছে।